বাবা এত বছর হয়ে গেল, তুই বড় হয়েছস, তোরা কত করে কইতাছিস এবারে একটা বউ আন, বয়স তো কম হইলো না, তোর মা মারা গেছে কতদিন হইলো, এবারে একটা বউ দরকার না? আমি আর 5 মুখা দিন সেই কথা করছে। হ্যাঁ বাবা, ওর একটু বুঝাওছে, ও আমার কোনো কথাই মানে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার কথা শুনুম না, আমার গলায় রশি দিবা আর তোমার কথা আমি শুনুম না। চাচা তো ঠিকই বলছে কাকা, বাস বই আর কয়দিন, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, একটা বউ তো দেহার প্রয়োজন আছে, একটা বউ আনো। হ্যাঁ হ্যাঁ, তুই তো ভালো সারাদিন আমার টোটো করস আর আমার বাবার লোকের সাইড দিস না, কথার মধ্যে তোর কান্দা ফাটে গেলাম একবার, দেখিস নি কইলাম। আর শোনো বাবা, তোমার আমি কই দেয় আমি বিয়ে শাদী করুম না, অন্য একবার না না না, তাহলে তুমি করো গা, যাও চল ফট। কি? আমি বিয়ে করবো? হ্যাঁ, ওরা দেখা যায় লজ্জা সবের মাথা গেছে একবারে। হ্যাঁ, কি কয় এটা? দেখছো দেখছো কি করে হন হন করে উঠে গেল? হ্যাঁ, দিন দিন আমরা ঘাটে ঢেক হইতেছে আর লজ্জা সবের মাথা গেতেছে, হারাম কথা জানি কোনে কা। মানে আমার কথা লক্ষণটা খেলায় জিতে এবার লোকে ভবনে যাবো। হ্যাঁ, খেলা তো এবার জিতেই লাগবো, এলাকার একটা নাম থাকবো, না খেলা জিতলে নাম থাকবো এলাকার। এদিকে তোর না কইছে আমার এলাকা আমি না কেন বাবাজি, আমি কান্না ফাটালাম, কইছে আমার এলাকা আমি না, তুই যে সুন্দর সুন্দর পোলা গলার মধ্যে রশি বাঁধে দেশ খালি। আমি এবার কি করলাম, আমার তো কামই দুই সংসার এক করে দিই, দুইজনের মনুর মিলন করে দিই, আমার তো কামই এসব। আমি এবার কার গলায় লসি লাগাইলাম। ঘটক সাহেব, আমগো নাহিদের ঈদের একটু সম্পর্কটা একটু মধুর করে দেওয়া যায় না? যায় যায় যায়, 100 বার যায়, তো কামিয়ে দেয়। দেখবো? হ্যাঁ যাইতাছি বাবাজি। আমার রাস্তা তুই এটা কি করলি? আরে দোষ দেখলেই তো আর বিয়ে হয় না, দেহুক না একটা পার্টি যা আমরা আচ্ছা আমি করবো একটা পার্টি দেখি, দেখলে তো সমস্যা নেই। চল বইনে, এই যে পাত্র, ওই যে উত্তরপাড়ার জয়নাল আবেদিন আছে না, ওই উত্তরপাড়ার জয়নাল আবেদিনের ছেলে, মাশাআল্লাহ অনেক লম্বা চূড়া, দেখতেও কিন্তু হ্যান্ডসাম। হ্যাঁ বুঝতে পারছি, কি একটা পাত্র আনছেন আপনি, চাষা বাসা ধইরা নিয়ে আসছেন, এটা আর কি আমি বিয়ে করবো? এই শ্রী, তুই কি কইলি আমার চাষা বাসা? তোর মতো ছেলে সিরিয়াল ধরে থাকে বিয়ের লিগা? এই গড়, তুই কই দিয়েছিস তোমার বিয়ে করার লিগা? হ্যাঁ কেন? আচ্ছা, ওর পিছনে যখন মেয়েরা সিরিয়াল লাগিয়ে থাকে, এখানে আসলো কেন বিয়ে করতে? আমি এসব চাষা বাসাকে বিয়ে করবো না। ভুল করতেছ, চাষা না তো, মানে এই গেটা পেয়ে আইছে, অনেক শিক্ষিত বড় লোক, এলাকার নামি দামি মানুষ। বড় লোক, তার গেট আপেই দেখা যাচ্ছে সে বড় লোক না ছোট লোক, ঠিক আছে? সে একটা চাষা। আরে বড় লোকরা বেশিরভাগ এরকমই থাকে। এখন হন সরি, তোর বিয়ে মানে আমার বই হয়ে গেছে, তোর মতো কত সুন্দর সুন্দর সিরিয়াল ধরে আছে আমার বাসায় বই থাকে। আরে যা যা, সেখানে যা। আপু তুমি চুপ করো না, কি বলতেছিস? আরে তুই চুপ থাক। এই তোর কি মনে হয় আমি এসব চাষাকে বিয়ে করব? আর কোথা থেকে ধইরা নিয়ে আসছে চাষারে? আমি বিয়ে করবো না রে। তোমার নিয়ে আর পারলাম না। তোর পারা লাগবে না, মেয়ে পেয়েছিলাম না। হ্যাঁ ঠিক আছে রে, চাষা বাসা বিয়ার গুষ্টি মেয়ে বাবা খালি বিয়ের কথা কয়, ভাবেও কয় বিয়ে কর, তুইও বিয়ের কথা কর। মেয়ে দেখতে গেছিলাম নি? গেছিলাম। দেখছি না? দেখছি। ঝগড়া হয়েছে না? হয়েছে। আমার বাপের বোঝা। তোমরা তো এটাই পারবা, তোমরা এ ছাড়া আর কি পারবা? তুম ঘর যে চলাফেরা, তুম করতে এটা ছাড়া আর কোনো কিছু করার নাই। কাকা আপনি কোন কি করবো? তুম করার কিছু করার লাগবো না, যা করার ওই ঘটকে করবো। ঘটকের খবর দিছি, ঘটক আইতাছে। আমি আইসা বলছি। এই যে ঘটক আইসা পড়ছে। ঘটক তুমি আইছো, ভালো হইছে। শোনো, জি বলো। আজকে আমার নাহিদের পাতিল দেখবা নিয়ে যাবা, আর খেয়াল করবা পাতির সাথে যেন ও ঝগড়াঝাটি না করে। এই মায়ের সাথে আজকে ঝগড়াঝাটি করবি না। আরে আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে কোনো সমস্যা নেই। আরেকটা কথা, কি কথা আবার? ওই আজকে পাত্রী দেখা যাওয়ার সময় একটু ভালো কাপড় চোপড় পরে যাবে কইেন। তুই কেন সব ভালো যাবো ঘটক করে বলতে আমাকে খেলা ধরসকে না, খেলা দেবো না, ভালো কেমন যাবি না? আমি খাবার খেলা মিলাই গেছিলাম। ঘটক তো ভালো কথাই কইছে, ভালো কাপড় চোপড় পরে তারপরে যাবি।
ওই যে গেঞ্জি বলছো যে গামছা বলছো যে লুঙ্গি বলছো এই না বলে বাতিল দেখো নিকে যাবো না আজকে এই যে যাওয়ার আগে ভালো কাপড় চোপড় পরে যাবি প্যান্ট শার্ট পরে যাবি গরম সারা জানি নাম দিয়ে না কাকা আপনি চিন্তা করতে হবে না। তোর খাড়ে করবো বিয়া এটা পাগল হয়েছে বিয়ে করবে লেগে বিয়ে করবে লেগে আমি ভালো খাই ভালো চলি এইটা তোমাকে চোখে সইতেছে না আঙ্গুর সইতেছে না না তাহলে তোর ভালো আছে আমরা সেইটা তোর সইতেছে না এইটা তুই কর হ্যাঁ দাদা চাচা যাও তাহলে। আমি তাহলে আজকে যাই, হ্যাঁ? আচ্ছা ও আর একটা কথা, আবার কি কথা কর মানে ওই যে পাত্রী দেখতে গেলে কিছু খরচা আছে না? আরে ওরা করছো তুমি সময় মতো ঠিকই বাবা তুমি আগে বিয়াটার ব্যবস্থা করেছে যাও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, হ্যাঁ? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যাও যাই। এরা বিয়ের লিগে পাগল হয়ে গেছে গা না বিয়ে করাই লাগবো বিয়ে করা লাগবো বিয়ের গোষ্ঠী বাড়ি বাড়ি দিয়ে আং তুই বিয়া করবি না তোর ঘরে বিয়া করবো তোর বিয়া আমি করে এসেছাবো আমার নাম হইছে জানাল আবিদি কথাটা মনে রাখিস তোর পা হাবি বুঝলে পাত্র পছন্দ হয়েছে? হ্যাঁ ঘটক সাহেব আমার খুব পছন্দ হয়েছে, এরকম হিরোর মতো চেহারা, স্মার্ট ড্রেসিং, আমার খুব পছন্দ হয়েছে ওনাকে। মাশাআল্লাহ, আমি জানি পছন্দ হইব, 100 বার হইব। দেখতে হইব না ঘটকটা কেডা? একদম পুরো হিরোর মতো। মাশাআল্লাহ, আরে আমি তো এমন ছেলেই খুঁজতেছিলাম, এত সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি তুমি পছন্দ করবা, 100 বার পছন্দ করবা। আরে, পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে আমার পছন্দ হয়েছে যাক আলহামদুলিল্লাহ, এতদিন পরে তাহলে এটা গতি হইলো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলেন শুভ কাজটা সাইরা ফেলাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাই আর দেরি না করে চলেন শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই। শুভ কাজে দেরি করতে নাই। চলেন দর্শক ভাইরা, আপনাকে দাওয়াত থাকলো, শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই। শুভ কাজে দেরি করতে নাই। দর্শক ভাইরা, আপনাকে দাওয়াত থাকলো, চলেন শুভ কাজটা সেরে ফেলাই। কি ব্যাপার, তুমি ওইখানে বসে আছো কেন? এখানে আসো। তোমার তো সাথে খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগবে না? আমি তো আজকে বউ সেজেছি, আমাদের তো বিয়ে হয়েছে। ও আচ্ছা ভালো। তুমি ওইখানে কেন? এদিকে আসবা তো। আর তোমার হাতে এগুলা কি? এগুলা কিছুই না, এগুলা কাপড়। তো কাপড় কাপড় হাতে নিয়ে বসে আছো কেন? ও কাপড় হাতে নিয়ে বসে কাপড় তোমার দেবো মানে? মানে বুঝো নাই, সবাই শুরু হবে। আমি কিছুই বুঝতেছি না, তুমি কি সব বলতেছো এগুলা? তোর বোঝা লাগবো না, তোর দিকে প্রথম দেখতে গেছিলাম এই কাপড় পিনতে গেছিলাম, তুই কি কইছিলি খ্যাট গিও এই ছেলের মাঝে বিয়া করে। আবার যখন আমি পোশাক পরে গেছি কিউট খুব সুন্দর, এটাকে বিয়া করা যায়। তুই আজকে এই কাপড়ের সাথে বাসর করবি, আমার সাথে না। এনে তোর কাপড়, এই কাপড় না হয়ে থাকবি বাসর করে, আমারে পাবি না। আরে তুমি এসব কি শুরু করলা? আর এই কাপড় নিয়ে আমি কেন বাসর করব? আমার তো বিয়ে হয়েছে তোমার সাথে। আমার সাথে আমার পছন্দ করছ নাই, তুই কাপড় পছন্দ করছ। তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। আমার বিয়ে হয়েছে তোমার সাথে, আমি তোমার সাথেই বাসর করব। আমি এগুলোর সাথে কেন বাসর করব? না আমার সাথে যে বিয়ে হইতো, তুই যদি পছন্দ করতি তাহলে পছন্দ হাই পছন্দ হইতো। যখন আমি গেছিলাম তোর দেখবা নেগা, আর তখন খেয়েও গ্যাস এই অমূর্খ এগুলারে বিয়ে বমু না। আবার তোর কাপড় চোর বিন্দা গেছি, হাই রে কি সুইট হিরো হিরো মার কাছে এই আমার দরকার ছিল। এই কি কাপড় চোর নিয়ে বাসর করবি, এটি আমার শেষ কথা। একটা বাড়তি কথা কবি এক করে দুম্বাই গেলাম বাড়তে পারতে, একটা বার্তা কিন্তু কবি না। তুমি এমন করতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। একটা কবি না, একটা কথা কবি না। আবার তুমি আমাকে ঝাড়ি দিচ্ছ। হ্যাঁ ঝাড় দিব না। তুই কাপড় চোর পছন্দ করছো, তোর কাপড় চোর দিছিস, সেটা কাপড় চোর নিয়ে। আমি তো কাপড় চোপড় পছন্দ করি নাই, আমি তোমার গেটআপের কথা বলছি। তুমি গেছো, গেও ভূত সেজেই তো গেছিলা। তুমি একবার চিন্তা করে দেখো, আর এখনো সেই ড্রেসেই তুমি। হ্যাঁ এই ড্রেসে দেখে তো তুই আমার লাগে বাসা করলে না, তুই তোর কাপড় চলে বাসা কর। দেখো আমি কিন্তু এখন বাবাকে ডাক দিব, তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো। দে আব্বা ডাক দে। আব্বা, আব্বা আপনি কোথায়? এদিকে আসেন, দেখেন আপনার ছেলে কি করতেছে। কোথায় গেলেন আপনি? এদিকে আসেন তো, দেখেন না আপনার ছেলে কি শুরু করে দিছে। শোনো বাবা, আমি কথা বলি তুই শোনো। যখন আমি প্রথম দেখতে গেছি, আরে এই পোশাক পরে গেছি, যাওয়ার পর আমার খেয়ে গিয়েও চাষা পোশাক অপমান করে আমাকে খেলে দিছে।
জয়দারি হয়েছে তুমি জানো, ভালো কথা। পরবর্তীতে এই ড্রেস পরে যখন গেছি তখন সে বলতেছে এই ছেলেটা আমি খুঁজছি, এরকম ছেলে স্মার্ট, আরে কি সুন্দর হিরো, এলে খুঁজতেছে। তো তো আমাকে বিয়ে করে নেই, পোশাকের বিয়ে করছে, ও পোশাক আমাকে বাসা করবে। দেখো বৌমা, পোশাক দিয়ে মানুষকে বিবেচনা করা ঠিক না। মানুষকে বিবেচনা করা হয় তার মন থেকে, তার মন দেখে। তুমি এটা অন্যায় করছো না, অনেক অন্যায়। এটা করা তোমার একদম ঠিক না। এই পোশাক দিয়ে কখনো মানুষকে বিবেচনা করো না। পোশাকই মানুষের আসল পরিচয় নয়। মানুষের পরিচয় হচ্ছে তার বিবেক, তার মন, তার মনুষ্যত্ব। দেখো, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো পোশাক দেখে বিবেচনা করব না। আসলে হচ্ছে মানুষের মনটাই বড়, আমি বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তোমরা না শিক্ষিত, তো তোমরা যদি এরকম ভুল করো তাহলে অশিক্ষিতরা কি কি করবো? আচ্ছা হয়েছে তো, এবারের মতো আমাকে মাফ করে দাও। নাই, বোমা যখন তার ভুল বুঝতে পেরেছে, তুই আর রাগ করে থাকিস না বাবা। আমি চাই তোরা সুখী হ, সুখে থাক, ভালো থাক। বোমা, আমি আসছি, ভাইটা আমি আসছি বাবা। পোশাক মানুষের পরিচয় নয়। পোশাক দেখে কখনো কাউকে বিবেচনা করবেন না। মানুষের আসল পরিচয় তার চরিত্র এবং ব্যবহারে। তাই পোশাক দেখে মানুষকে বিবেচনা করা একটা ভুল পদ্ধতি।